আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আদার গরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের একটু দরদ লাগাই দে, মোহব্বত লাগাই দে। তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা। আমি নিজের হাতে গজলটা লেখছি, এই জন্য গজলটা গাইলে গাওয়ার লেখার সময় চোখের পানি ফালাইয়ে লেখছিলাম। গাইতে গেলে আমার কলিজাটা ফাইটা যায়। সবাই বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। ইয়া রাসূল আপনি দেখেন, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি আদার গরে তুমি আপন, তুমি মোদের বাড়ির তরি, তুমি মোদের বাড়ির তরি, তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূল আপনি দেখেন, ইয়া রাসূলুল্লাহ কিছু নাই তাহিরি, কিছু নাই, কোন সম্বল নাই তাহিরি, কোন সম্বল নাই। নবীর মহব্বতে একটা গজল লিখেছি, এই গজলটা যদি মোস্তফা কবুল করে ফেলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। একটু উসিলা করো, আল্লাহ তুমি রহমান, তারপর আমি অসুস্থ আছি, তুমি তো রহমান, আমি রোগী, তুমি রহমান, আমি দুঃখে আছি, তুমি রহমান, আমি কষ্টে আছি, তুমি রহমান, আমি সুখে আছি, তুমি তো রহমান, আমি অসুস্থ, তুমি রহমান, আমি অভাবী, তুমি রহমান, আমি কষ্টে আছি, তুমি রহমান, আমি খাটো, তুমি রহমান, আমি সুন্দর নই, তুমি রহমান, আমি কালো, তুমি রহমান, যাই করো না কেন তুমি তো রহমান মালিক, তুমি রহমান। রহমতের চাদর দিয়া আমার মোস্তফার মহব্বতে আমাদেরকে তুমি কবুল করো, আমাদেরকে তুমি কবুল করো, আমাদেরকে তুমি কবুল করো। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, একটি গজল লিখেছি, গজলটা আপনারা চোখের পানি ফেলে ফেলে শুনেছেন। একটা পাগল এসে দৌড়াই আমাকে এই জায়গায় হাসরা মেরে আমাকে ধরেছে, এইভাবে যদি আমার মোস্তফা এসে আমার ঘুমের ঘরে যদি আমি একটু গজল গেয়েছি, আমাকে পিছন দিতে যাইভাবে ধরেছে, সাথে সাথে আমার চোখটা বন্ধ করে দিয়েছি, আমার চোখটা বন্ধ করে দিয়েছি, আমার চোখটা বন্ধ করে দিয়েছি। এভাবে যদি আমি মোস্তফার শান স্বপ্ন যুগে গাইতেই থাকতাম, গাইতেই থাকতাম, গাইতেই থাকতাম। আমার মোস্তফা যদি ঘুমের ঘরে এসে বলতো, এই বাগদা সিদ্দিকের পোলাপান, এই বাগদা সিদ্দিকের মুরব্বীরা এত পাগল কেন হয়েছো? তোমরা আমাকে দেখেছো, আমি মদিনা থেকে শুনেছি তোমার বাঙ্গা করে আমি হাজির হয়ে গেছি।
এটাই তাহিরির জীবনের বড় সার্থকতা হয়ে যেত। গাউসে পাক বলেন, আমার মনের ভিতরে মুস্তাফার একটা প্রেম জেগে উঠলো। আমি যদি লক্ষ মানুষের সামনে মুস্তাফার শান গাইতে পারতাম, তাহলে আমি আব্দুল কাদের জিলানী হয়তো বলতে পারতাম, নবী গো, তোমার মহব্বতের কথাগুলো হাজার মানুষকে আমি দাওয়াত করেছি, হাজার মানুষ দ্বারা তোমাকে চিনেছে। আমি এই স্বপ্ন দেখে আমি একটু ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার রাসূল নূরানি ঝলক নিয়ে আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে, আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে, আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে, আমার ঘুমের ঘরে হাজির হয়ে আমাকে বলতেছে, আব্দুল কাদের, তুমি কেন মন খারাপ করে চোখের পানি ফালিয়ে ফেলে এখানে কাঁদতেছো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কেন কাঁদতেছো? মুস্তাফার কাছে গাউসে পাক বলে, নবী গো, আমি একটু মনের আরাধনা করেছিলাম, যদি এই মুহূর্তে লক্ষ মানুষের সামনে আপনার প্রেমের কথা বলতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। আমার রাসূল বলেন, হে আব্দুল কাদের, তুমি কথা বলবে, কেন কথা বলছো না? ও নবী গো, এখানে লক্ষ লক্ষ আব্দাল আছে, হাজার হাজার আব্দাল, হাজার হাজার গাউস আছে, হাজার হাজার কুতুব আছে, এদের সামনে আমি কথা বলবো, এই সাহস কি আমার আছে? গাউসে পাককে আমার রাসূল বলেন, হে আব্দুল কাদের, তোর মুখটা একটু হা কর, তুই সাহস পাস না? তোকে সাহস দেওয়ার জন্য আমি এসেছি, মুখটা একটু হা কর, মুখটা একটু হা কর, মুখটা একটু হা কর, মুখটা একটু হা কর। মুখটা যখন হা করলো, গাউসে পাক বলেন, আমার নবী আমার মুখের ভিতরে থুতু মুবারক দিয়েছে, আমার রাসূল বলছে তুমি খেয়ে নাও। আমি রাসূলের স্বপ্ন যুগে নবীর থুতু মুবারক খেয়ে নিয়েছি, আমি রাসূলের থুতু মুবারক খেয়ে নিয়েছি। আমার রাসূল বলে, হে আব্দুল কাদের, তুমি আবারও মুখ খোলো। আমি আবারও মুখ খুলেছি। আমার রাসূল বলেন, তোমার মুখে আমি থুতু মুবারক দিলাম, তুমি এটা খেয়ে নাও। একবার দিয়েছেন, আমি খেয়ে নিয়েছি। দুইবার দিয়েছেন, আমি খেয়ে নিয়েছি। তিনবার দিয়েছেন, আমি খেয়ে নিয়েছি। চারবার দিয়েছেন, আমি নিয়েছি, আমি খেয়ে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি। আমি খাইতে 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 আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহি করে বলি, আমি দেখেছি রাসূল আমার মুখের ভিতরে 7 বার থুতু মুবারক দিয়েছেন। আমি খেতে খেতে হঠাৎ করে আমার রাসূল বললেন, আব্দুল কাদের, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যেই মাত্র বলছে চলে যা, যেই মাত্র বলছে আমি চলে যাচ্ছি, ওই মুহূর্তে আব্দুল কাদের, আমার নবী চলে যাচ্ছে। আব্দুল কাদের তো ভুলতে পারতেছে না, আমার নবী ছেড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, আব্দুল কাদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আব্দুল কাদের জিলানী বলে, আমি কি দেখলাম? আমি কোথায়? আমি কোথায় আছি? আমি কোথায় আছি? আমি কি দেখলাম? আমি রাসূলকে দেখেছি, আমি রাসূলকে দেখেছি। রাসূল থুতু মুবারক দিয়েছেন, তাহলে প্রমাণ কি? আমি রাসূলকে দেখেছি। হঠাৎ করে তিনি বলেন, আমি একটু জিহ্বাটা লড়াইতেছিলাম, জিহ্বাটা লড়াইতেছিলাম, জিহ্বাটা লড়াইতেছিলাম, জিহ্বাটা লড়াইতেছিলাম। জিহ্বা লড়ার পরে দেখলাম আমার জিহ্বার ভিতরে আমার রাসূল যে থুতু মুবারক দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আমার মুখ থেকে মেশকে আম করে গান বেরিয়েছে। আমার মুখের থেকে মেশকে আম্বরের গ্রান বাইরিতেছে। আর আমি দেখলাম আমার জিহ্বার মধ্যে জীবনে কত খাবার নিয়েছি, এত সুন্দর খাবার আমার রাসূল থুতু মুবারক দিয়ে গিয়েছেন। আমি ঘুম থেকে উঠে নবীর থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি, স্বাদ অনুভব করতেছি, স্বাদ অনুভব করতেছি, স্বাদ অনুভব করতেছি। আমি যখন স্বাদ অনুভব করলাম, আমি তখন মনের ভিতরে সাহস পেলাম। আমি গিয়ে হঠাৎ করে স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, আপনারা আমার দিকে উনজুরু ইলাইয়া, আপনারা উনজুরু ইলাইয়া, হে মুসল্লিয়ানে কিরাম উনজুরু ইলাইয়া, আপনারা আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন উনজুরু ইলাল কুরআনিল কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে মুসল্লিরা বলতেছে, কি রে, আমরা এখানে উঠতে পারি না, এই আব্দুল কাদের কেমনে লাভদা উঠে গেল, এই সাহসটা পেল কোথায়? আবার কিছু মুনাফিক আছে, ভুল হলে ভুল ধরার জন্য মাহফিলে এসেছে। ইন দি মিন টাইমে গাউসে পাক ওয়াজ করতে করতে হঠাৎ করে ওয়াজটা বন্ধ হয়ে গেছে। মুনাফিকরা বলতেছে, কি আব্দুল কাদের, ওয়াজ কি এত সোজা জিনিস, লাভ দিয়ে উঠতে গেছো গা? আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, হে আব্দুল কাদের, বক্তারা বলতেছে, আপনি কি ওয়াজ ভুলে গেছেন? আপনি ওয়াজ করেন না কেন? আমরা তো পাগল হয়ে যাচ্ছি। আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে অসংখ্য মানুষগুলো কবুতরের বাচ্চার মতন ইয়া রাসূলুল্লাহ বলে লাফান শুরু করে দিয়েছে।
আব্দুল কাদের জিলানীর বক্তারা বলছে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করে দিয়েছেন কেন? আপনি ওয়াজ বন্ধ করছেন কেন? মুনাফিকরা বলে ওয়াজ পারলে না করতো, মুনাফিকরা তাকে দোষ ধরা শুরু করলো। তখন আব্দুল কাদের জিলানী চুপ হয়ে রইল। একজন ভক্ত বলতেছে, হে আব্দুল কাদের, আসলে কি আপনি ওয়াজ ভুলে গেছেন নাকি ওয়াজ আর পারেন না? আব্দুল কাদের জিলানী বলেন, দেখো আমি ওয়াজ পারি, আমি ওয়াজ পারি, আমি এমন শক্তি অর্জন করেছি, আমি ওয়াজ পারি, আমি ওয়াজ বলতে পারি, ওয়াজ শোনাইতে পারি, আমি সব জানি, কিন্তু ওয়াজ কেন বন্ধ করছি জানো? আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি, আমি যখন ওয়াজ করতেছি, ওয়াজ যখন করতেছি, হঠাৎ করে আমি কি করব, আমি তো কিছু বলতে পারছি না। তিনি বলেন, আমি দেখলাম ওয়াজের মাঝখানে আরেকটা নূরের মানুষের মতো মানুষ দাঁড়িয়ে আছে। ওই লোকটা আমার কাছে আইসা বলছে, হে আব্দুল কাদের, তুমি কি ভুলে গেছো? হা করো। আবার হা করলাম, সে আবার থুতু দিল আমাকে, আমি খাইলাম, আবার ওয়াজ শুরু করে দিলাম। কিন্তু মুনাফিকরা বলতেছে ওয়াজ ভুল করেছি। আসলে ওয়াজ ভুল করি নাই, আমি ওয়াজ ভুল করি নাই, কারণ আমি যখন ওয়াজ করতেছি, মোস্তফার প্রেমে যখন পাগল হয়ে গেছি, আমি দেখতেছি আমার মদিনাওয়ালা নবীর সাহাবায়ে কিরাম নিয়ে মাহফিলে হাজির হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহাদাত মসজিদ দিকে দরবার শরীফ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি।